আমি জানছি এটা আমার ভালো হবে না, তাও আমি সেটা করছি। ক্রোধ, রাগ, যেটা আমাদের সকলের মধ্যে আছে, যেটা বেশি আছে, মানে কিছু হলেই আমরা অনেক দেখবেন ক্রোধান্বিত হয়ে যাচ্ছি। কেন? এই যে ক্রোধ, কিছু একটা হলে ক্রোধ বলে তুমি ওকে মারো, ওকে মারো, ও আমাকে মেরেছে আমি ওকে মারবো। এই যে ক্রোধ, সবকিছুর দ্বারা কিন্তু আমরা বশীভূত হয়ে বসে আছি। এর জন্যই আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না, চিনতে পারছি না। কিন্তু ভগবানকে যদি দেখতে হয়, চিনতে হয়, তোমাকে এগুলোকে শান্ত করতে হবে। দেহের যে স্বরূপ আছে এগুলোকে শান্ত করতে হবে মায়েরা। তুমি শান্ত না করতে পারলে তুমি কখনোই তার কৃপা পাবে না। আর এর জন্যই তোমরা হরিনাম শুনতে এসেছো। সেবা আমরা প্রত্যেকদিন করি, ঘুমোতেও আমরা প্রত্যেকদিন যাই, আর আজকেও তাই হবে, সেবাও করবো, আমরা বাড়ি গিয়ে করি। সারা রাত ধরে তো আমরা কীর্তন শুনবো না, অনেকক্ষণ হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ হবে। তাহলে এই কিছুক্ষণ আমরা 3টে ঘন্টা আমরা কি একটু ভগবানের সেবায় নিয়োজিত হতে পারি না মায়েরা? সারাটা বছর তো চলেই যায় সংসারের জন্য, আর যদি কিছুটা করে, এই যে দেখো তো বাড়ির যে গৃহকর্তা, তিনি কত বড় একটা সুন্দর জিনিসের আয়োজন করেছে। আজকে যদি তার তো অর্থ আছে, তিনি যদি ভাবতেন আমি অর্কেস্ট্রা দেব, তিনি সেটাও আয়োজন করতে পারতেন। পারতেন তো? পারতেন। কিন্তু বলো, সেটা শুনে কি তোমাদের কোনো লাভ হতো নাকি তার কোনো লাভ হতো? হ্যাঁ, সেটাতে তোমাদের আনন্দ হতো, একটু নাচ করতে পারতে, একটু অনেক গান শুনতে পারতে, ওটা তোমাদের ভালো লাগতো। কেননা মনোরঞ্জন হবে, ভক্তি আসবে না। কীর্তন শুনতে আমাদের অনেকেরই ভালো লাগে না, তাই তো? কীর্তন শুনতে, কীর্তনে সব কথা শুনতে আমাদের অনেকেরই ভালো লাগে না, ধৈর্য থাকে না। কিন্তু বলো তো মায়েরা, কীর্তন যদি আমাদের ভালো না লাগে, সেটা কি আমাদের দোষ নাকি কীর্তনের দোষ? কীর্তন হচ্ছে অমৃত, কীর্তন হচ্ছে অমৃতর সমান। এবার অমৃতটা যদি সেটা আমাদের ভালো না লাগে, সেটা আমাদের দোষ নাকি অমৃতের দোষ? সেটা নিশ্চয়ই আমাদের দোষ। দেখবে যাদের পিত্ত রোগ হয়, তা পিত্ত রোগ হলে দেখবেন আপনি যাই খাবেন না কেন, দেখবেন অনেক সময় জ্বর হলে যেটা হয়, মুখে যা কিছু দেন তেতো তেতো লাগে, জলটাও তেতো লাগে, তাই না? জলও তেতো লাগে, ওষুধও তেতো লাগে, খাবারও তেতো লাগে, তাই না? আচ্ছা বলুন তো বাবারা, এই যে জল যে আমি সেবা করছি, যেটা না খেলে আমার জীবন চলবে না, সেটা যদি আমার মুখে দিয়ে তেতো লাগে, তার মানে কি আমি ধরে নেব যে জলটা তেতোই? সেটা কি জলের দোষ নাকি আমার জিহ্বার দোষ? হ্যাঁ, তেমনই একজন রোগী গিয়েছে কবিরাজের কাছে, গিয়ে বলেছিলেন, কবিরাজ মশাই আমার কি যেন হয়েছে, মুখে যাই দিয়ে তেতো তেতো লাগে। না, কবিরাজ বলেছিলেন তোমার পিত্ত রোগ হয়েছে। তা এটা কি কোনোভাবে যাবে না? নিশ্চয়ই যাবে। কি করতে হবে? বাজার থেকে একটা ভালো জিনিস কিনে নিয়ে যাবে, সেটা হচ্ছে তাল মিছরি। তাল মিছরি কিনে নিজে রোজ সেবা করতে থাকবে। তা বলছে তাল মিছরি আমি রোজ খেয়েছি, তবু আমার তেতোই লেগেছে। বলছে আরে বাবা, তাল মিছরি তোমার জিহ্বাতে তেতো লাগলে সেটা তোমার জিহ্বার দোষ, সেটা তাল মিছরির দোষ না, সেটা তোমার জিহ্বার দোষ। তার জন্য খাওয়া ছেড়ে দিলে হবে না, বন্ধ করে দিলে হবে না। রোজ তাল মিছরি খেতে থাকো, যেদিন জিহ্বাতে মিষ্ট লাগতে শুরু করবে, সেদিন জানবে পিত্ত রোগ দূর হয়েছে। এমন ভাবে হরিনাম রূপে অমৃত সধা, যেটা আমাদের বদনে আজকে তেতো তেতো লাগছে, অমৃত হচ্ছে না, আপনি বন্ধ করে দেবেন না। সেবা করতে থাকুন, নিয়ম করে সেবা করতে থাকুন। যেদিন দেখবেন হরিনাম রূপী অমৃত আমাদের বদনে জিহ্বাতে মিষ্ট লাগছে, সেদিন জানবেন আমাদের দেহের সকল পিত্ত রোগ দূর হয়েছে। নেতাই গৌর হরি হরি। তেমনি আজ এই বাড়ির গৃহস্বামী, যেটা না বললেই নয়, আজকে যার দ্বারা আমন্ত্রিত হয়ে আমরা এসেছি, আপনাদের মতো ভক্তের সঙ্গ পাচ্ছি, চরণ পাচ্ছি, ভেবে দেখুন না, এই জগতে অর্থ সবাই উপার্জন করে, কিন্তু অর্থ কিন্তু সৎ কাজে ব্যয় করতে আমরা অনেকেই পারি না, তাই না? দেখবেন যখন হরিনামের জন্য যেখানে বারোয়ারি অনুষ্ঠানগুলো হয় না বাবা, লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে হরিনাম করায়, তারা দেখবেন আমাদের মতো ভক্তের দাঁড়ে দাঁড়ে যখন যায়, আমরা ভক্তরা 500 টাকা আমরা দেওয়ার বদলে, আমাদের হয়তো ক্ষমতা আছে কিন্তু পকেট থেকে আমরা বের করে দিই 10 টাকার নোট। এই মনটা চায় না। মন কি বলে, আরে বাবা 500 টাকা দিয়ে আমার একদিন বাজার খরচা চলে যাবে, আমি কেন হরিনামে দান করব?
মন বলে আমার 10,000 টাকা সামর্থ্য আছে হরিনামে দেওয়া, ভগবানের সেবায় দেওয়া, আমি দেব না, আমি ওটাকে ব্যাংকে রেখে দেবো, বুড়ো বয়সে খাবো, তাই না? তাহলে ভালো কাজে লাগতে পারি না। কিন্তু এই বাড়ির গৃহস্বামী তিনি যেই সুন্দর কাজে নিয়োজিত হয়েছে, তিনি যেমন নিজের সেবায় নিয়োজিত হয়েছে, আপনাদের 10-এর সেবায়ও নিয়োজিত হয়েছে। মনুষ্য কুলে জন্ম নিয়ে যে শুধু নিজের কথা ভাবে সে কিন্তু অসুরের সমান। ভগবান কি করে? দিয়ে ধন বুঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। মানে তোমাকে ধন দিয়ে দেখে যে তুমি ধনটা ঠিকঠাক কাজে লাগাচ্ছ কিনা। এই জগতে ধন পেয়ে আমরা যদি ভগবানের কাছে যদি একটু না লাগাই, সারা জীবন যদি নিজের কথা চিন্তা করি, তাহলে ভগবানের যেমন দিতেও সময় লাগেনি, কেড়ে নিতেও সময় লাগবে না। হরি বল হরি বল। আজকে রাধা রানী সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে। তো মায়েরা বলে তো, গোবিন্দ যার গৃহে প্রবেশ করে শুধু ঘরটাকে কি সুন্দর করে সাজালে হয়? কি সাজাতে হয়? কোন কুঞ্জ সাজাতে হয়? হ্যাঁ, কোন কুঞ্জ? হৃদয় কুঞ্জ, যেখানে ভগবান থাকে, তাই তো? তাহলে হৃদয় কুঞ্জ যদি তুমি সাজাতে না পারো, হৃদয় কুঞ্জটাকে যদি পরিষ্কার করতে না পারো, পবিত্র করতে না পারো, ভগবান কখনো সেই কুঞ্জে আসে না। তা হৃদয় কুঞ্জ যার পরিষ্কার, সে আমাদের ধর্মের হোক, সনাতন ধর্মাবলম্বী হোক বা অন্য ধর্মের হোক, হৃদয় কুঞ্জ যেন পরিষ্কার করতে পেরেছে। তা দেখবেন মায়েরা এবং বাবারা, অনেক বিধর্মী কবি যারা, হ্যাঁ, তারা সনাতন ধর্মাবলম্বী নয়, মুসলিম, হ্যাঁ, মুসলমান অনেক কবি আছে যারা নাকি হৃদয় কুঞ্জটাকে সুন্দর করে সাজাতে পেরেছিলেন, পরিষ্কার করতে পেরেছিলেন। ভগবান যাকে কৃপা করে না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভগবান কৃপা করে। যেজন ভগবানকে একটু ভালোবাসতে পারে, ভগবানকে নিয়ে একটু চিন্তা করতে পারে, ভগবান কৃপা করে। যুগে যুগে কৃপা করেছেন ভগবান। তেমন ভাবে অনেক মুসলমান কবি যারা দেখবেন রাধা গোবিন্দের লীলাকে কেন্দ্র করে অনেক গান রচনা করেছেন। তেমনই একজন কবি যেজন হৃদয় কুঞ্জটা নিজের সাজাতে পেরেছিলেন আর রচনা করলেন, ওগো তোমরা সুন্দর করে কুঞ্জ সাজাও, যেখানে ভগবান আসবে, ভগবান বিরাজ করবে। তাই চলুন আমরা ছোট্ট করে সেই গানটি একটু 2 লাইন আমরা শ্রবণ করব। হরি বল হরি বল। আমার মনে চায়, প্রাণে চায়, এই দিলে চায় যারে তোমরা। কি গো মায়েরা, শুনেছো এই গানটা? শুনবেন না, এখানে বন্ধ করে দেবো। বাহ বাহ, কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা, আসিতে পারে। চলুন আমরাও সবাই একটু হৃদয় কুঞ্জটা সাজাবো। হৃদয় হরি হরি বল।
গঙ্গা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে আজ আমার প্রাণনাথ আসিতে পারে ওই আজ আমার প্রাণনাথ আসিতে পারে। হরি বল হরি বল হরি বল। তাই হৃদয় কুঞ্জ যে জন সাজাতে পারে, হৃদয় কুঞ্জ যার পরিষ্কার, সে কিন্তু ভগবানের কৃপা পায়। তাই আজকে শ্রীমতী রাধারানী সাজালেন, কিন্তু মায়েরা গোবিন্দ কি আসলেন? হ্যাঁ গো, সন্ধ্যা থেকে অপেক্ষা করছে, রজনী হয়ে যাচ্ছে, মধ্য রজনী হয়ে যাচ্ছে, বধূ আর আসছে না। রাধেশ্যাম, বধূ আর আসছে না। তা আসছে না কেন? গোবিন্দ কিন্তু আসছিলেন ঠিকই মায়েরা। তো এবার যখন গোবিন্দ আসছিলেন না, গোবিন্দেও গতদিন পূর্বে মানে আজকে তার আগের দিন মানে গত যেটা চলে গিয়েছে ওই দিন তো কথা দিলেন আর আজকে আসবেন। তা আজকে যখন গোষ্ঠতে ফিরছে ঘরে, গোবিন্দের অনেক দেরি হয়ে গিয়েছে। মানে গোধূলি বেলায় ফেরে তো, গোধূলি বেলাটা কখন? অর্থাৎ ওই সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে তখন। তা সেই সময়টা ভগবান আজকে ফিরতে পারিনি, মানে রাত হয়ে গিয়েছে। তা দেরি হয়ে গিয়েছে, এবার সেবা করবে, সেবা করতে দেরি হয়ে গিয়েছে, এবার ঘুমোবে। মা যতক্ষণে না ঘুমোবে ভগবান আসতে পারবে? তা ভগবান ঘুমোতে ঘুমোতে, মা ঘুমোতে ঘুমোতে অনেক দেরি হয়ে গিয়েছে, প্রায় মাঝরাত। তা মাঝরাতে ভগবান দেখলেন আমার মা ঘুমিয়ে পড়েছে, এবার আমাকে যেতে হবে। তাই যখন মা ঘুমিয়েছে পালঙ্ক থেকে নেমে বড় রাস্তায় এসে দাঁড়িয়েছে। বড় রাস্তা মানে বড় একটা রাস্তা আছে, আবার একটা ছোট রাস্তাও আছে। মানে দেখবেন বাবারা, এমন অনেক পথ আছে তো যেটার ছোটখাটো রাস্তায় মানে বাগানের মধ্য দিয়ে চলে যাওয়া যায়, মাঠের মধ্য দিয়ে চলে যাওয়া যায়, মানে একদম শর্টকাট, মানে যেখান থেকে তুমি গেলে একটু তাড়াতাড়ি যেতে পারবে। কি হয়েছে? কি কি বলছে? ও আচ্ছা আচ্ছা, হরি বল হরি বল, রাধেশ্যাম। তাই এবার কি হয়েছে মায়েরা, ভগবান চিন্তা করছে বড় রাস্তা দিয়ে গেলে হবে না, একেতে মাঝরাত, আমার রায় একেতে অভিমান করে বসে আছে, তাই আমাকে কি করতে হবে? ওই বাগানের মধ্য দিয়ে যেতে হবে। তাই ভগবান কি করলেন? তাড়াতাড়ি যাবেন বলে ওই বাগানের পথ ধরলেন, আর যে পথে ছিল চন্দ্রাবলী কুঞ্জ। এবার বলো মায়েরা, চন্দ্রাবলী কুঞ্জ চেনো তো? বলো। কীর্তন শুনছো, অনেকেই কীর্তন শুনছো তাই তো, হয়তো অনেক বছর ধরে কীর্তন শুনছো। তা চন্দ্রাবলী রাধারানীর কে হয় গো? হ্যাঁ, না না বলো বাবা, আমি তো বলতে বলছি। হরি বল হরি বল। ও জানে, অনেক কিছু জানে, ওকে অনেকক্ষণ থেকে আমি নোটিস করছি। হ্যাঁ, হরি বল। তাহলে এগুলো জানতে হবে। ওই শুনলাম বললাম না, আমি আগেই বলছি, এইগুলো যত জানবেন আপনাদের ভালো, কেননা পরবর্তীকালে আবার যখন কীর্তন শুনতে যাবে তখন দেখবেন আপনাদেরও জ্ঞান অর্জন হবে, অনেক কিছু জানতেও পারলেন। কেননা কীর্তন শুনে একেবারে হৃদয় গেঁথে নিতে হবে, হৃদয় গাঁথতে হবে। এই রাধারানী আর চন্দ্রাবলী হচ্ছে দুজন বোন, কিন্তু বোন হয়েও ওই চন্দ্রাবলী ছোট থেকে বড় হয়েছে ঈর্ষা নিয়ে, হিংসা নিয়ে। কেন জানো? চন্দ্রাবলী গোবিন্দকে ভালোবাসে, রাধারানী গোবিন্দকে ভালোবাসে, গোবিন্দ রাধাকে ভালোবাসে, কিন্তু চন্দ্রাবলী মনে মনে ভাবে তাই তো রাধা রাজার মেয়ে, রাধারানী রাজার মেয়ে, আমিও রাজার মেয়ে, রাধারানী সুন্দরী আর আমিও হলাম সুন্দরী, তাহলে বারে বারে গোবিন্দ কেন শুধু রাধার কুঞ্জে যাবে, আমার কুঞ্জে কেন আসবে না? এই যে ঈর্ষা, এই যে হিংসা নিয়ে বড় হলো, মনে মনে চিন্তা করে যেদিন আমি গোবিন্দকে পাবো সেদিনকে বধূর হাতে ধরে পায়ে ধরে আমার কুঞ্জে নিয়ে আমি এমন সেবা করব যাতে কোনোদিনও গোবিন্দ ওই রাধার কুঞ্জে যেন না যায়। কিন্তু গোবিন্দ আসবে আসবে করে করে চন্দ্রাবলী প্রত্যেক দিন কুঞ্জ সাজিয়ে রাখে, কিন্তু গোবিন্দ যায় না, সেই পথেই যায় না। কিন্তু আজকে হলো সেই পথ, যে পথে চন্দ্রার কুঞ্জ, সে পথে গোবিন্দ তাড়াতাড়ি করে চলেছে। গোবিন্দের চরণে আছে নূপুর, আর নূপুর বাজাতে 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 চলেছে। আর নূপুর বাজাতে বাজাতে যখন চলেছে, আর এদিকে চন্দ্রাবলী তার সখী পদ্মাকে ডেকে ডেকে বলে, পদ্মা, ও পদ্মা, আহা বল বল বল। না না চন্দ্রা, আমি একজনকে প্রতিশ্রুতি দিয়েছি, আমাকে তার কুঞ্জে যেতে হবে, তুমি আমার চরণটা ছেড়ে দাও না বধূ,
তুমি অমন করে আমায় দূরে সরিয়ে দিও না। আমি যে আজ তোমার সেবা দিতে চাই বধূ, প্রত্যেকদিন কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করি, কিন্তু তোমার দেখা পাই না। আজকে যখন পেয়েছি আমি আর তোমায় ছাড়ব না। আহা, উপেক্ষা করতে পারলো না মা। চন্দ্রাবলীকে কিছুতেই উপেক্ষা করতে পারলো না ভগবান কৃষ্ণ। চলে গেল চন্দ্রার হাতটা ধরে করো ধারণ করে। কিন্তু চন্দ্রাবলী কিন্তু কৃষ্ণ সেবার কিছু জানে না মায়েরা। বৃন্দাবনে রাধারানীর মতো কৃষ্ণ সেবা কেউ জানতো না, কিন্তু সেক্ষেত্রে সেটা হয়েও গোবিন্দ কিন্তু চন্দ্রাকেও উপেক্ষা করতে পারল না। কেন জানো মায়েরা? ভক্ত যদি একবার ভগবানকে ডাকে না, ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবানকে ডাকতে 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 যদি একবার দর্শন পেয়ে যায়, তাহলে একবার যদি ভক্তের ডাক কর্ণে পৌঁছায়, এরপর যতবার ভক্ত ডাকবে ভগবান ততবার সাড়া দেবে। তাহলে যদি বলেন কেন, চন্দ্রা কি আগেও ভগবানকে ডেকেছে? হ্যাঁ। এই চন্দ্রাবলী কে জানেন বাবা? এই চন্দ্রাবলী হলো সেই রামায়ণের ভক্ত শবরী। ভক্ত শবরী যে ছিল জাতিতে নিচু জাতি চণ্ডালিনীর মেয়ে, যে ভক্ত শবরী 5 বছর বয়সে মাতা পিতাকে হারিয়েছিল। আহা অমায়রা, দেখুন ভগবানকে কত বছর বছর ডাকতে হয়। আমরা দুদিন ডাকি, আমরা ভগবানকে দুদিন ডেকে বেশি কিছু দিতে পারি না, 2টো নকুলদানার 1 গ্লাস জল। হ্যাঁ, ভগবানের জন্য একেবারে কোম্পানি তৈরি করে রেখেছে ছোট ছোট সাইজের থালা। হ্যাঁ হ্যাঁ গো, ওগুলো কাদের জন্য? ওগুলো আমাদের জন্য? আমাদের জন্য বড় থালা, ভগবানের জন্য ছোট থালা। কেন? ওই 2টো বড় বড় নকুলদানা আর 2টো বাতাসা যদি দেওয়া হয় একেবারে প্লেট ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, আর 2 টুকরো যদি ফল দেওয়া হয় তাতেও ভর্তি হয়ে যাবে। তা বড় থালা তো আরো অনেক কিছু দিতে হবে। ওই 1 গ্লাস জল আর 2টো নকুলদানা দিয়ে আমরা একটু ভাবি, হে প্রভু একটু ধূপ ধরাই, একটু প্রদীপ দেখাই, আমরা ভাবি অনেক পুজো হয়ে গেল, বাবা অনেকক্ষণ হয়েছে। কিন্তু না, ভগবানকে পেতে গেলে তোমাকে ভগবানের সামনে ধূপও দেখাতে হবে না, প্রদীপও দেখাতে হবে না, আর 2টো নকুলদানাও দিতে হবে না, জলও দিতে হবে না। তুমি মন থেকে ভগবানকে ডাকো। যেমন ডেকেছিল ভক্ত শবরী 5 বছর বয়স থেকে, মা বাবাকে হারিয়ে ভক্ত শবরী শুধুমাত্র রামচন্দ্রের জন্য, রামের দেখা পাবে বলে জীবনে সংসার পর্যন্ত করেনি। তাহলে বলুন তো, আমরা সারা জীবন ধরে শুধু ভোগ করতে শিখেছি, আমরা ভগবানের জন্য ত্যাগ করতে শিখেছি? যারা ভক্ত হয় তারা ত্যাগ করে, সংসারের বিষয় বৈভব কামনা বাসনা সংসারের জীব। আমরা কি করি? আমরা প্রত্যেক দিন আমরা ভোগ করতে শিখেছি, যে ভগবান আরো দাও আরো দাও, আমি সঞ্চয় করব, আমি ভালো থাকবো, আমার যারা পরে ছেলে মেয়ে আছে তাদের জন্য কিছু করে রাখবো, তারা ভালো থাকবে, সঞ্চয় করে যাচ্ছে। সেই সঞ্চয় আমার ভোগে নাও লাগতে পারে, কিন্তু আমরা সে কথা চিন্তা করি না। কিন্তু যারা ভক্ত হয় না বাবা, ভক্ত যদি রাজ পরিবারে জন্মগ্রহণ করে, এমন অনেক ভক্ত আছে যারা জমিদারের ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু ভগবানকে পাওয়ার জন্য তারা তাদের জমিদারি, ধন সম্পদ, বিষয় বৈভব, নিজেদের আপন মানুষ সব ছেড়ে দিয়ে বৃন্দাবন ধামে চলে গিয়েছে ভগবানকে পাবে বলে। নিতাই গৌর। অর্থাৎ ভগবানকে পেতে গেলে তোমাকে ভোগ নয়, তোমাকে ত্যাগ করতে হবে। আর এই ভক্ত শবরী ছোটবেলা থেকে তার একটা বাসনা, আমাকে যদি বাঁচতে হয় আমি রামের জন্য বাঁচব। কোনোদিন সংসার করেনি, কিন্তু তার মনে আশা, তার মনে কিন্তু বিশ্বাস ছিল যে একদিন রাম আমার এই ভাঙা কুঠিরে আসবে। আর দেখবেন মা, যারা ভক্ত হয় না তাদের জীবনটা অনেক কষ্টে কাটে। কোনো বেলা খেতে পারতো, কোনো বেলা খেতে পেত না, একবেলা অন্ন জোটে আর একবেলা অন্ন জোটে না। ওইভাবে ভগবানকে ডেকেই যায়, কখনো ভগবানকে অভিযোগ করে না, আর ভগবানকে বলে না প্রভু তুমি আমাকে দাও। এই করতে করতে তার বৃদ্ধ বয়স হয়ে গেল। বৃদ্ধ বয়সে লাঠিটা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে।
তবুও ততদিন পর্যন্ত যে পথটা আছে না, যে পথ দিয়ে ভক্ত সবরীর কুঠিরে যাওয়া যায়, সেই পথটায় ভক্ত সবরী বৃদ্ধ বয়স পর্যন্ত ওই ফুল ছড়িয়ে ছড়িয়ে রাখতো। কেন জানো? তার মনে ওই বিশ্বাস ছিল একদিন রামচন্দ্র আমার এই পথ দিয়ে এই ভাঙা কুঠিরে আসবে। এই যে বিশ্বাস, এই যে ভক্তি, এই বিশ্বাসে ভক্তিতে বাধা পড়ে গেল ভগবান। বৃদ্ধ বয়সে যখন হাতটা কাঁপে, লাঠি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, চোখে ভালো দেখতে পায় না, দেখে ওই যে রামচন্দ্র আসছে, কত আনন্দ তার। ভগবানকে সেই কুঠিরে কোনো তো আসন নেই বাবা, নিজের ওই আঁচলটা দিয়ে তার ওই বারান্দায় ধুলাটা ঝাড়ছে, ধুলাটা ছেড়ে ভগবানকে বসাচ্ছে আর বলে, প্রভু আমার কাছে তো কোনো সিংহাসন নেই, আমার কাছে কোনো আসনও নেই। এই জগতে সবাই ভগবানের জন্য সিংহাসন তৈরি করে দেয়, কিন্তু আমার কাছে তো কিছু নেই প্রভু, তুমি এখানে আসন গ্রহণ করো। ভগবান বসেছে, কত আনন্দ ভগবানের, কত শান্তি। সবরই ভাবে ভগবানকে আমি কি কিছু সেবা দেব না? এগো কি সেবা দেবে সে? তার ঘরে যে কিছু থাকে না, তবুও ভগবানকে বসিয়ে রেখে লাঠিটা নিয়ে ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে পঞ্চবটী বনে গিয়ে দেখে কোনো গাছে কোনো ফল নেই, একটা কুল গাছে কতগুলো ফুল আছে। হ্যাঁ তো অনুরাগ, ওই কুলগুলো পেরেছে, আঁচলে বেঁধে নিয়েছে, আর আঁচলে বেঁধে লাঠিটা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে যাচ্ছে ভগবানের কাছে, তাকে সেবা দেবে। কিন্তু পথে যেতে যেতে মনে মনে ভাবলো, তাই তো, যে ভগবানকে দেখতে পেলে ভক্তরা রাজভোগ বদনে তুলে দেয়, যে ভগবান রাজভোগ ছাড়া কিছুই সেবা করতে জানে না, আর আজকে আমার মতো অভাগী তার বদনে কুল তুলে দেবে গো। কোন ভক্ত কোনোদিনও ভগবানের বদনে কুল তুলে দিতে পারে না, কিন্তু আমার কাছে তাকে দেওয়ার মতো কিছুই নেই। তাহলে আচ্ছা, এই শক্ত কুলগুলো কি করে আমার প্রভু সেবা করবে, কি করে তার বদনে তুলে দেব? সে তো রাজা। আবার মনে মনে বলছে, কেন দেব না, কেন দেব না? তুমি আমায় যেমন দিয়েছ, তুমি আমার কাছ থেকে তেমনই তো পাবে। এটাই হলো ভক্তি বাবা, এটাই হলো ভক্তি। আপনি যত ধনী ধনী হন না কেন, আপনি যদি সন্তানদেরকে বলতে পারেন, বাবা এটা তুই চাইছিস, তুই চিন্তা করিস না, তোকে তিনি দেবেন, ভগবান কৃপা করলে তবেই তুই পাবি। আমরা কি বলি, আমি দেব, আমার সন্তানকে আমি সব দেব, সব সুখী সুখী করব, এটা তো হলো অহংকার। আর যে ভক্ত বলতে পারে, বাবা যদি তিনি দেন, যদি তিনি কৃপা করেন তবেই তুমি পাবে, তিনি দেবেন, তার উপরে ছেড়ে দিতে হবে, তিনি না চাইলে তো কেউ দিতে পারবে না। তাই সবরই মনে মনে বলছে, প্রভু তুমি যেমন দিলে তেমনই তুমি পাবে, আমি কোথায় পাবো? এই বলে ভগবানের বদনে তুলে দিতে যাবে, আর মনে মনে ভাবছে, আহা কুলটা আমাকে নিজেকে সেবা করতে হবে না, দেখতে হবে না কুলটা মিষ্ট আছে কি টক আছে। তাহলে কতটা অনুরাগ দেখুন মায়েরা, ভগবানের বদনে কুল তুলে দেওয়ার আগে নিজের বদনে কুলটা দিচ্ছে। যে কুলটা টক, সেই কুলটা কিন্তু ছুঁড়ে ফেলে দিচ্ছে, আর যে কুলটা খুব মিষ্ট, সেটা নিজে অর্ধেক আর ভগবানের বদনে তুলে দিচ্ছে। তুলে দিয়ে বলে, প্রভু আমার তো তোমাকে দেবার মতো কিছু নেই গো, আজকে তুমি আমায় যতটা দিলে আমি ততটুকুই তোমার বদনে তুলে দিতে পারলাম। ও প্রভু, এই জগতে আমাদের কারোরই তোমাকে কিছু দেবার নেই, তাই গো প্রভু তুমি কৃপা করে সেবা করো প্রভু। কিন্তু ভগবান সেবা করছে,
নয়ন ধারায় যেন ধরা ভেসে যাচ্ছে, নয়ন জলে রামচন্দ্র বহু ভাষায় কাঁদছে, ভক্তের অনুরাগ দেখে ভক্তের ভালোবাসা। লক্ষণ এসে বলে, ছি 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 দাদা, তুমি অযোধ্যার রাজা হয়ে রামচন্দ্র হয়ে তুমি নাকি একটা নিচু জাতি চণ্ডালিনীর মুখের এঁঠো ফুল খাচ্ছ, ফেলে দাও। ছি 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 ছি। সবাই দেখলে বলবে কি দাদা তুমি ফেলে দাও, আমি তোমাকে ভালো করে এনে দিচ্ছি। এখন নারী নারী লক্ষণে না, তুই শুধু ভগবানকে ভুলে যাব। এর জন্য বারে বারে হরিবাসরে আসবেন, যতক্ষণ পারবেন হরি কথা কৃষ্ণ কথা মন প্রাণ দিয়ে আস্বাদন করুন, তবেই তো ভক্তি আসবে। তাই সেই সবরই হলেন চন্দ্রাবলী, যার জন্য অপেক্ষা করতে পারেনি, আর পরাণ বধূকে কাছে পেয়ে মনের মতো করে সুন্দর করে সাজিয়ে দিলেন। বিভিন্নভাবে সাজিয়েছেন বাবা। চন্দ্রাবলী নিজের নীল শাড়িটা ভগবানকে পরিয়ে দিয়েছে। ভগবানের কপালে কি থাকে? তিলক থাকে, চন্দন থাকে, আজকে পরিয়েছে সিঁদুর। ভগবানের নয়নে কাজলের বদলে ভগবানের গালে কাজল দিয়ে দিয়েছে। হ্যাঁ, চরণে আলতার জায়গায় মুখে আলতা দিয়ে দিয়েছে। মানে যেমন পেরেছে তেমন সাজিয়েছে। আর ওই সব ভোগরূপ চিহ্ন নিয়ে গোবিন্দ ঘুমিয়েছিলেন, হঠাৎ করে মনে পড়ে গেলেন, তাই তো রাধারানীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। তাই শীঘ্র করে ওইভাবে সেজেই ছুটে চলে গেলেন রাধার কুঞ্জে। যখন হয়ে গিয়েছে প্রায় ভোর ভোর হতে যাচ্ছে, কিঞ্চিত রজনী বাকি আছে, আর রাধারানী শ্যামের ওই বিপরীত বেশভূষা দর্শন করে মান বিনি হয়ে বসলেন। রাধার মান ভাঙাবার জন্য গোবিন্দ কাঁদলেন, চরণটা মাথায় নিলেন, চরণটা মাথায় নিয়ে সাধাসাধি করলেন, কিন্তু কিছুতেই মান প্রসন্নিত হলো না। কাঁদতে কাঁদতে মাধব চলে যাচ্ছে বাবা। এবার মাধব যখন চলে যাচ্ছে, সখীরা বললেন, এই যে শ্যাম দাঁড়াও, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই বলছি যে তুমি রাধারানীকে কথা দিয়ে তো আসতে পারোনি, ঠিক এসে পৌঁছালেই ভোরবেলায়, কিঞ্চিত রজনী বাকি আছে। আচ্ছা বেশ, তোমার এমন অবস্থা কি করে হলো? কেমন কেমন অবস্থা? তোমার নীল উর্বল শ্রীমুখমণ্ডল ঝামর কাহা ভেলা, মদন জলে কনকাতলে জাগরে নিশি গেল। অর্থাৎ গোবিন্দের বদনটা কেমন না? নীল উৎপল শ্রীমুখমণ্ডল। উৎপল মানে কি গো? ও মাইরা, উৎপল মানে কি? পদ্ম, তাই তো? এবার নীল উৎপল মানে কি? নীল পদ্ম। তা গোবিন্দের বদন কেমন? নীল পদ্মের মতো। আচ্ছা, সেটা যেন ঝামর হয়েছে, ঝামর মানে শুকিয়ে গিয়েছে। তো মাইরা এই দেখো, ভালো করে দেখো তো, আমাদের গোবিন্দের বদনটা ভালো করে দেখো। দেখতে পেয়েছো? এই দেখতে পেয়েছো মাইরা? কি ভালো লাগছে না গোবিন্দকে? সর্বনাশ, কি বাবা হাসে এই বাবারা তোকে মেনে নিতে পারছে না রে। বাবা। হ্যাঁ ওই তো, ওগুলো ওই যে পশম। বলছে ওগুলো পশম। তো মায়েরা বলো, চোখ মুখটা একটু বসে গিয়েছে না? হ্যাঁ বসে গিয়েছে তো। হ্যাঁ, আচ্ছা তোমার কেন চোখ মুখটা অমন হয়েছে? আরে ওটা ব্যাপার না, আসলে গত নিশীতে আমার ভীষণ জ্বর এসেছিল, পুরো মদন জ্বর, সেই কারণে সারা নিশি ঘুমাতে পারিনি, ওই জন্য এই অবস্থা। বুঝতে পেরেছে? আমার জ্বর হয়েছিল। তা জ্বর হলে কি হয় দেখবে, চোখ চোখটা শুকিয়ে যায়, এর জন্য চোখ মুখ শুকিয়ে গিয়েছে। বাহ, সে না হয় বোঝা গেল। তা এতদিন ধরে জানতাম নীল শাড়ি তুহু পহিরলি পিতম্ব বড় কাহা ছবি, মানে ভগবান কি রঙের বসন করতে ভালোবাসে বলো তো মায়েরা? কি রঙের বসন করে গোবিন্দ? তোমরা কিন্তু একেবারেই কিন্তু কথা বলছো না। হ্যাঁ কি গো, গোবিন্দকে দেখনি কোনো? গোবিন্দের সাথে দেখা হয় না। দেখেছো? এই যে দেখো, এই তো বিগ্রহ আছে, দেখতে পাচ্ছ? তাও দেখতে পাচ্ছ না? মরণ। তা ভগবান কি রঙের, গোবিন্দ কি রঙের বসন করে? পীতম্বর। পিত মানে কি? ভালো করে শোনো, হলুদ রঙের বসন করে। মনে থাকবে বা? মনে থাকবে তো? ও বলো, মনে আর থাকে না, সংসারে এলাম গেলাম ঘুমালাম, খুব চাপ। হ্যাঁ খুব চাপ রে, খুব কাজ তো। হ্যাঁ
হ্যাঁ গোবিন্দ তাহলে হলুদ বসন করে তাই তো? তা আজকে তুমি নীল বসন কেন করেছো? আরে এই বসন তো আমার নয়, কার বসন? এ তো বলাই দাদার বসন। বলাই দাদা বসন তোমার কাছে কি করে ওই এলো? গত নিশীতে আমরা তো একসঙ্গে শরণে ছিলাম, এবার তাড়াতাড়ি উঠে আসতে গিয়ে পাল্টাপাল্টি হয়ে গেছে। বুঝতে পেরেছেন? মানে এটা আমার বসন নয়, বলাই দাদার সঙ্গে শয়নে ছিলাম, কত নিশীতে আসতে গিয়ে আমার সঙ্গে পাল্টাপাল্টি হয়ে গিয়েছে বসন। তার মানে এটা বলাই দাদা? একদম। তার মানে আজ থেকে জানা গেল বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, আজ হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে, আজ হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে। চন্দ্রাবলী নিজের নীল শাড়িটা পরিয়ে দিয়েছে। হ্যাঁ সখীরা তো বুঝতে পেরে গিয়েছে, তার মানে তোমার দাদা শাড়ি পরে। আরে দাদা শাড়ি পরবে কেন? আরে তোমার তো শাড়ি। আরে না, এটা ধুতি। এটা ধুতে না শাড়ি? আরে এটা ধুতি, আসলে তুমি কোনোদিন ধুতি পরনি তো ওই জন্য জানো না। তো মেয়ে মেয়ে মানুষ হয়ে এবার ধুতি কেন? আরে এখন অমন হয় না, এখন মেয়েরা ছেলেরা ছায় একই, ওই শাড়ি আর ধুতি একই, শাড়ি আর কাছা ধুতি দিলে এক? শেষ। শাড়ি আর ধুতি একই হয়? হ্যাঁ, তোমরা বললে শাড়ি, আমরা বললে ধুতি। দেখেছো কি কথা বলে, কাছা দিলেই নাকি ধুতি হয়ে যায়। হ্যাঁ। এটা কি কোনো কথা? আরে কথা, ও মায়ের এটা কি ঠিক কথা? ঠিক কথা। যারা যারা কথা বলছো না বাড়ি গিয়ে শাড়িটা দেবে বাবা দেবে। বুঝতে পেরেছো? কাছা দিলেই ধুতি হয়ে যায় বলেছে, তোমরা যারা মাথা নাড়ছো না তাদেরকে বলছি। তাই এবার বলো, তুমি না রাজার ছেলে? একদম রাজার ছেলে। তা রাজার বাড়ি কেমন হয়? রাজপ্রাসাদ? একদম। ঘরে আলো একেবারে ঝলমল করে? না না, ঝকমক ঝকমক করছে। বাবা, তো যখন বসনটা পাল্টাপাল্টি হয়ে গেল আলোটা জ্বলছিল না? আরে জ্বলছিল তো। আলো ছিল তো? আলো ছিল। বলছে আলো ছিল, জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না। আলো ছিল বটে জ্ঞান ছিল না, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আলো ছিল বটে জ্ঞান ছিল না, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল না। আধা ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। কত বড় চতুর, বুঝতে পারছো? সখীরাও কি কম যায় না, বলছে দাঁড়াও দেখাচ্ছি তোমার মজা। আলো ছিল বটে জ্ঞান ছিল না? হ্যাঁ এত চতুর তুমি? তোমাকে আজকে ঠিক শিক্ষা দিতে হবে। কতক্ষণ আর লুকোবে? এই হ্যাঁ, বলো। এতদিন ধরে জানতাম তোমাকে চন্দন দিয়ে সাজায়, তোমার কপালে সিঁদুর এলো কি করে? আরে আগের দিন গিরি গোবর্ধন পর্বতে মায়ের পূজা ছিল, গৌরী মায়ের, তো সেখানে গিয়েছিলাম মাকে দর্শন করতে। এবার ঝকরে নিচু হয়ে আশীর্বাদ দিতে গেলাম, অমনি ব্রাহ্মণ এসে এসে একদম ঘ্যাচাট ফু। বুঝতে পেরে গিয়েছেন না তোমায়রা? মানে গত নিশীতে গিরি গোবর্ধন পর্বতে গৌরী মায়ের পুজো হচ্ছিল। তা আমি যখন গেলাম মায়ের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য, প্রণাম করলাম। ব্রাহ্মণ মশাই কি করলো দেখবেন, যারা মায়ের মন্দিরে যান, ব্রাহ্মণ মশাই আশীর্বাদ স্বরূপ তার কপালে সিঁদুর দিয়ে দেয়, তাই তো? হ্যাঁ। তাহলে এটা তো ব্রাহ্মণ দিয়েছে, এটা আশীর্বাদ। এটা ব্রাহ্মণের দোষ, আমার দোষ? কোথা থেকে? ও, এটা আশীর্বাদ না? হ্যাঁ গো। আচ্ছা বেশ, এবার শেষ প্রশ্নের উত্তর দাও। এটার উত্তর দিতে পারলে বুঝবো তুমি সঠিক ছিলে। ও বাবু, আমি তোমার সঙ্গে মজা করছি না। মজা করছিস না তো হাসলি কেন? আমি আমি হাসলাম কেন বলো তো বাবু? কেন? এই জগতে যদি তুমি অন্যায়ও করো তারও বিচার হবে, আর ন্যায় করলেও তারও বিচার হবে, হয় না বাবা? তুমি যা করবে একটু একটু জীবন দিয়ে পরীক্ষা করে দেখবে। তুমি যা করবে সেটাই তোমার কাছে ঘুরে আসবে। তুমি কারোর সঙ্গে অন্যায় করো, অবিচার করো, সে হয়তো তোমাকে উত্তরটা দেবে না, সে হয়তো চুপ করে, অন্য কেউ এসে সেই একই অবিচার তোমার সঙ্গে করে যাবে। তুমি কার উপকার করো, তুমি কাউকে সাহায্যের হাত বাড়িয়ে দাও, করো। ভাবছো চলে যাচ্ছে, কিচ্ছু চলে যাচ্ছে না। সামর্থ্য থাকলে করো, হাত বাড়িয়ে দাও। সে হয়তো ঘুরে তোমাকে সাহায্য করলো না, কষ্ট পেও না, কেউ আসবে তার দ্বিগুণ ফিরিয়ে দিয়ে যাবে। এটা ভগবানের বিচার, তোমার আমার বিচার না। এই জগতের বিচারের কোনো দাম নেই, তার বিচারটা। তুমি, তোমাকে কেউ খারাপ কথা বলেছে, কষ্ট হচ্ছে, উত্তর দিতে যেও না। সবসময় নিজেকে উত্তর দিতে নেই। তাকে জানাও, হে গোবিন্দ, আমি তো মেনে নিলাম, আমি তো সয়ে নিলাম, তুমি সহ্য করো না। কেন এই জগতে কেউ না জানো না, তুমি তো জানো আমি কতটা সৎ, আমি ঠিক কি আমি ভুল, তুমি বিচার করে দাও। তুমি মুখ বুঝে সহ্য করো না, অপেক্ষা করো। এবার অপেক্ষা করো না, তুমি তাকে বললে, তুমি তো আমাকে বলেছো মা আমার এই কাজটা করে দাও, তো আমার করা পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করো না, একটু ধৈর্য ধরো না। তুমি যদি কাউকে উত্তর দাও, সে একদিন মনে রাখবে, এক সপ্তাহ মনে রাখবে, এক মাস মনে রাখবে, এক বছর মনে রাখবে, আর মনে রাখবে
ভুলে যাবে, কিন্তু সে যদি উত্তর দেয় পুরো এক জনম তাকে মনে রাখতে হবে। তাই তোমার আমার বিচার খুব হালকা, আর তার বিচারটা বড় কড়া হয়। সারা জীবন মনে রাখতে হবে যে ওর এই ক্ষতিটা আমি করেছিলাম বলে আজকে আমার এত বড় সাজা আমাকে ভোগ করতে হচ্ছে। কেউ স্বীকার করে আবার কেউ করে না, কিন্তু মনে মনে সে বুঝতে ঠিকই পারে। কেউ বলে না ভগবান যে কেন আমার কপালে এত কষ্ট, তুমি কি বলছো? সে বুঝতে পারছে না, সে বুঝতে পারছে কোন অন্যায়ের সাজা আমি পেলাম, স্বীকার করতে পারে না, কিন্তু বুঝতে পারে। ভুলে যেও না, দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণের যখন আঙুলটা কেটে যায় শিশুপালকে বধ করার সময় সুদর্শন চক্র থেকে সবাই শিশুপালকে দেখতে গেলেও ওই দ্রৌপদী কিন্তু এসে শাড়ির আঁচলটা একটুখানি ছিঁড়ে হাতটা বেঁধে দিয়েছিল, একটুখানি অংশ ছিঁড়ে আঁচলে বেঁধে দিয়েছিল। ওইটুকু বস্ত্রের ঋণ ভগবান শত সহস্র বস্ত্র দান করে দ্রৌপদী লজ্জা নিবারণ করেছে। ভুলে যেও না, ভগবান ফিরিয়ে দেয়। তুমি কাউকে আঘাত করলেও ফিরে পাবে, আবার ভালোবাসলেও ফেরত পাবে। জানি তাই, জয় রাধে। তাই বাবু, আমিও তো এটাই জানতাম এতদিন, এটা আমি জানি যে কিছু অপরাধ করলে ফেরত আসে। হ্যাঁ, আমি দাসী, দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমিয়ে আমি অপরাধ করেছি, কিন্তু এই অপরাধের 30 ঘা বেত্রাঘাত, 5 মিনিট ঘুমানোর জন্য 30 ঘা বেত্রাঘাত, এই বিচারটা ঠিক মিলাতে না পেরে আমি হেসে ফেলেছি। বাবা, ভালো কথা বলতে শিখেছিস তো। তা তুই যদি এরকম বিচার শুনেই হেসে থাকিস, তাহলে তুই আবার কাঁদলি কেন? কি ভেবে তুই কাঁদলি? ওটা জিজ্ঞেস করো না, ওটা বলতে পারবো না। বলতে পারবো না মানে? তুই হাসলি কেন বলতে পারবি, তুই কাঁদলি কেন বলতে পারবি না? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল বল, তুই কাঁদলি আজকে হবে? বলবো বাবু, বল। কিন্তু আমার কান্নার কারণ শুনে তুমি কেঁদে ফেলবে না তো? কত সুন্দর কথা বলছে, আমি কেন কাঁদছি জানলে তুমি কেঁদে ফেলবে না? আমার চোখে কেন জল এসেছে যে আমি তোমাকে বলে দিই, তোমার চোখে জল এসে যাবে না তো? না 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 না, আমি কাঁদবো না। বল, কাঁদলি কেন? আচ্ছা বাবু, তুমি আমার মালিক, আমি স্বর্ণপালনকে শয়ন করে অপরাধ করেছি, আমি মানলাম। তার জন্য তুমি আমাকে 30 ঘা বেত্রাঘাত সাজা দিয়েছো, সেটাও আমি মানলাম। কিন্তু একটা কথা বলো, তুমি তো আমার মালিক, তুমি কি জগতের সবার মালিক? না, আমি সবার মালিক নই। সবার মালিক গোবিন্দ উপরে বসে আছে, সব দেখছে, সে সবার মালিক। আমারও মালিক আছে, তিনি উপরে বসে আছেন, শ্রী গোবিন্দ, তিনি সবার মালিক। তার মানে তোমারও মালিক? হ্যাঁ, আমারও মালিক, আমি কখনো অস্বীকার করি, সে আমারও মালিক। বাবু, এই যে সোনার পালক, আমি 5 থেকে 10 মিনিট ঘুমিয়েছি বলে তুমি যদি আমার মালিক হয়ে আমাকে 30 ঘা বেত্রাঘাতের সাজা দিয়ে থাকো, তুমি তো তোমার সারা জীবনটাই সোনার পালঙ্কে ঘুমোলে, তাহলে তোমার মালিক কত সময় তুমি ঘুমিয়েছো, কত মিনিট, কত লক্ষ সময়, কত লক্ষ ঘন্টা তুমি ঘুমিয়েছো, তোমার মালিক তোমার জন্য কত ঘা বেত্রাঘাত সাজিয়ে রেখেছে, সেটা ভেবেই আমি কেঁদে ফেলেছি। নেতাই গৌর হরি হরি। হঠাৎ করে কেঁপে উঠল লালাবাবুর দেহ, বসে পড়লেন মাটিতে, অজর ধারায় অশ্রু বাড়ি নেমে এলো। সুমতিকে জড়িয়ে ধরে বলে উঠলেন, সুমতি, সুমতি, তুই কি বললি আমার? তুই কি বললি? না 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 না, তুই তো কিছু ভুল বলিসনি, ঠিক বলেছিস। আমি যদি তোকে সাজা দিই, তিনি আমাকে সাজা দেবেন, আমার তো মালিক আছে। ওরে সুমতি, তুই আমার চেতনা ফিরিয়ে দিলি রে মা। আজ থেকে তুই আর দাসী নয়, আমি তোকে নিজের মেয়ের উপর স্বীকার করলাম রে। ওরে মা, হ্যাঁ রে, আমি তোর বাবা, তুই আমার মেয়ে। বল বল বাবা, বল। বাবু? না না না, বাবু নয়, বাবা। বাবা বল, একবার আমাকে বাবা বল। বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোর বাবা, আর তুই আমার মেয়ে, আর আমি তোর বাবা হয়ে এই তোর মাথা
মাথায় হাত দিয়ে আমি আজ প্রতিজ্ঞা করলাম, না না ঘুমাবো না পালঙ্কেতে। আমি এই করিলাম না না ঘুমাবো না, এই পালঙ্কেতে আমি এই প্রতিজ্ঞা করলাম জীবনে যতদিন বাঁচবো এই সোনার পলঙ্কে আমি কোনোদিন শয়ন করব না। পরিত্যাগ হলো জমিদারের সোনার পালঙ্ক। তাহলে মা কখন কার কোন কথায় আমাদের চেতনা ফিরবে আমাদের কারণ জানা নেই। কেউ সম্পূর্ণ গ্রন্থ মুখস্থ করে ফেলে কিন্তু তার মধ্যে চেতনা আসে না। আবার কেউ সাধু গুরু বৈষ্ণবের এক কথা শুনে সে ভক্ত হয়ে যায়, তাই না? কখন কার চৈতন্য হবে কারণ জানা নেই। পরিত্যাগ হলো লালাবাবু সোনার পালঙ্ক, শয়ন করেন মাটিতে। এখন তিনি সম্পূর্ণ উদাস, জমিদারির আর কোনো কাজই তিনি করেন না। কিন্তু কতদিন জমিদারি চলবে কি করে ভাবে? স্ত্রী বোঝাতে শুরু করলেন, স্বামী তুমি তো জমিদার, এইভাবে উদাস হয়ে বসে থাকলে কি হবে? স্ত্রী কি স্বামীর মনের ভাব বুঝতে পারছে যে কেন সেরকম হয়েছে? স্ত্রী জানে বন্ধু মামলা করেছে বলে দুঃখে হয়তো যাচ্ছেন। দেখো জীবন তো জোয়ার ভাটা, ওঠাপড়া তো লেগেই থাকে। আজ এমন হচ্ছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে বলছি তুমি কাছারি ঘরে যাও, একটু কাজে মন দাও, দেখবে নিজেকে যখন তুমি ব্যস্ত রাখবে না তখন দুঃখ তোমাকে গ্রাস করতে পারবে। দেখবেন আপনি কোনো একা বসে আছেন, সে কথাটা আপনার মাথার মধ্যে চলতেই থাকবে চলতেই থাকবে। আপনি কাজে মেতে যান, ব্যস্ত হয়ে যান, অতটা প্রভাব ফেলে না। এই জন্য চিন্তা করার সারাদিন সময় নেই, রাতের বেলা শুয়ে শুয়ে চিন্তা করে তুমি যাও, তুমি কাজের মধ্যে মন না থেকে সব ঠিক হয়ে যাবে। তো স্ত্রীর তাড়নায় আজকে আর পালকিত নয়, হাঁটতে হাঁটতে লালাবাবু কাছারি ঘরে এসেছেন, বসেছেন। কাছারি ঘর মানে যেটা জমিদারদের হিসেব পত্রের ঘর, যেখানে সভা বসে, কাজ হয়, সবাই আছে। সবাই লালাবাবুকে বলছেন জমিদারবাবু এটা করতে হবে, এটা করতে হবে, এটার জন্য কি করা লাগবে, আলোচনা হয় না জমিদারদের। কোনো কথার উত্তর তিনি দিচ্ছেন না, কিছু বুঝতে পারছেন না কি করব। তার এই মাথার মধ্যে প্রশ্ন, মনের মধ্যে কষ্ট, আর সুমতির বলা কথার চৈতন্য, তা নিয়ে এসে বসে রইল। বিকেল হয়ে গেল, প্রহরী এই কাজের ঘরে আমার দম বন্ধ হয়ে আসছে, এই কাজ বিষয় আশয় আমার কিছু ভালো লাগছে না, আর বাড়ি ফিরে যেতে চাই আমি। ফিরে যাবেন বাবু? হ্যাঁ চলুন। আবার হাঁটতে হাঁটতে ওই বিকেল বেলায় কাচারি ঘর থেকে জমিদারি বাড়িতে ফিরছেন, পথ ধরে যাচ্ছেন। পথের ধারে একজন রজক কন্যা। রজক মানে রজক কাদেরকে বলে গো? ক্ষমতাটা আছে কিন্তু ঘুমোতে চাইছো, একদিন নাম চলবে, জাগতে চাইবে, কিন্তু সেই ক্ষমতাটা আর থাকবে না। নেতাই গৌরী শত জায়গার চেষ্টা করবে, পাশে নাম হচ্ছে একটু দেখি দেখি, কিন্তু চোখটা খোলার ক্ষমতা তোমার থাকবে না। আজকে ক্ষমতা আছে, তুমি শুনতে চাইছো না, ঘুমোতে চাইছো, সেদিন ঘুমিয়ে পড়বে, শোনার জন্য চোখটা খুলতে চাইবে, জাগতে চাইবে, সেদিন আর ক্ষমতা থাকবে না। সময় আছে, করে না। আজকাল আজকাল করতে করতে বলে কি গো, কীর্তন শুনতে গিয়েছিলাম, সেই কীর্তনিয়া বলেছে রোজ হরি নাম করতে। দিদি গো করবে তো কাল থেকে? বলে হ্যাঁ রে, শুনে এসেছি যখন কাল থেকেই নাম শুরু করে দেবো। কি মনে হয় না কালকে? আরে কালকে তো একটা বিয়ে বাড়ি, আজকেটা চলে যায়, আরে কালকে খাওয়া দাওয়া হবে না, ওই জন্য সাজগোজের সময় চলে যাবে, আর কালকে করবে। পরের দিন বলছে আরে মনে নেই, আজকে তো বউ ভাত, আজকে চলে যাই, কালকে করবে। তার পরের দিন দেখছি আরে আজকে একটু মার্কেটে যাওয়ার আছে, আচ্ছা আজকে চলে যাই, একটু কাজ আছে, কালকে। পরের দিন দেখা যাচ্ছে আরে ওইখানে তো একটা অর্কেস্ট্রার হবে, একটা ডান্স হাঙ্গামা হবে, ওইটা তো দেখতেই হবে, আজকে ওইখানে চলে যাই, কাল থেকে ওই নাম করব।
করবই করব। আবার পরের দিন দেখা যাচ্ছে আরে আজকে গ্রামের সবাই মিলে একটা ফিস্ট করছে, ওখানে তো যেতেই হবে, হ্যাঁ চাঁদা দিয়েছি, হ্যাঁ কাল আমি করবই করব। কাল কাল করতে করতে মৃত্যু হয়ে গেছে। সেইখানে গিয়ে বিচার হচ্ছে কি গো সারা জীবনে হরিনাম করেনি? আরে তোর বাবু বলেছিলাম তো কালকে করবো, আজকে যদি মরে যাই কালকে করবো কি করিনি, তাই গৌর হরি হরি। সেইখানে গিয়েও কাল আর আজ হচ্ছে না, সে কালকে কালই রয়ে গেছে। সে কালের আর কত বাকি গো, কাল তো নয় বলি, সে কালের আর কত বাকি। যে দেখো এই কাল কাল করতে করতে জীবনের কাল নেমে যাবে, সেই কালের অন্ধকারে তুমি হারিয়ে যাবে। সেই কাল যদি আজ না হয় তাহলে ভজন সাধন কোনোদিনই হবে না। এত খাঁচার ভিতর ওই কাল কখন নেমে আসবে কেউ জানি আমরা? আজ আছি কাল নেই। সবাইকে বিশ্বাস করবে, দরকার পড়লে ডাকাতকেও বিশ্বাস করবে, বুঝলে? ডাকাতকে বিশ্বাস করা যায়? তাকেও করবে, কিন্তু করবে না কেবল বিশ্বাসটাকে, নিজের নিঃশ্বাস। এ বড় বেঈমান, কখন পালিয়ে যাবে কেউ জানে না। তার থেকে ধার করা তো নিজের, এটা এই দেহটা নিজের বাবা। তুমি আমার থেকে যদি টাকা ধার নাও, আমি বলবো কি গো সারা শব্দ নেই যে কবে দেবে, আরে হপ্তাখানেক পরে দেবো। এক হপ্তাহ পর দেবে বলছে, দেখেছো এদেরকে ধার দেওয়াও মুশকিল। আরে এক সপ্তাহ করলে হবে না। আচ্ছা এক বেলা কেটে যাক, পরের বেলায় দেবে। আচ্ছা একদিন পর দিচ্ছে, সেটুকু মেনে না। আরে আমি তো মেনে নেব। সে যদি বলে আমার দেহখানা ফেরত দাও, ও একদিন তো দূরের কথা, এক সেকেন্ড শুনবে। চাই তোমার এক্ষুনি ফেরত চাই, তখন কি করবে? এই পাখি চলে যাবে। তাই তো বলেছে কখন আসে কখন চলে যায় কেউ জানে না। এই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসি যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসি যায়। তারে ধরতে পারলে মন বেরি, তারে ধরতে পারলে মনে বেরি। ধরতে পারলে মন বেরি। তারে ধরতে পারলে মনে বেরি। আমি দিতাম পাখির কেমনে আসি যায়। মন তোর খাঁচার ভেতর তাই গৌর হরি বল হরি বল। কেমনে আসি যায়। মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসি যায়। মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসি যায়। যাই হোক বাবা, লালাবাবু কথাটা শোনা মাত্র আর দেরি করলেন না, ফিরে এলেন জমিদারি বাড়িতে। মন মানছে না, একটাই মনে প্রশ্ন, আমারও তো সময় হয়ে গেছে, আগুন আমাকেও বুঝে দিতে হবে। সন্ধ্যা থেকে রাতে পরিণত হলো। খবর এলো জমিদার বাবুর সেবার প্রস্তুতি চলছে, প্রস্তুত হয়ে গেছে, আপনি আসুন। আজ আমি সেবা করব না, তোমরা যাও, আমায় একটু একা ছেড়ে দাও। দেখতে দেখতে রাত বাড়তে শুরু করলো। জমিদারি সমস্ত বাড়ি ঘুমিয়ে গেলেও, সবাই নিদ্রার কোলে ঢলে পড়লেও নিদ্রা এলো না লালাবাবুর নয়নে। সারা রাত নিজেকে সান্ত্বনা দিতে দিতে কেটে গেল। মধ্যরাত যেই না এসেছে, আর নয়। কেউ যেন পাশ থেকে ডেকে বলল, লালা এখনো কি ভাবছিস? এখনো কোন আশায় এই বিষয় বাসনা আঁকড়ে পড়ে আছিস? আগুন দে, সময় হয়ে গেছে, ডাক এসে গেছে, বৃন্দাবনে চলে যা, গোবিন্দ তোর সেবার জন্য অপেক্ষা করছে। তাই আমারও ডাক এসে গেছে। না 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 না, আর দেরি করা চলবে না, সিদ্ধান্তে স্থির, আগুন আমি আজই দেব। জমিদারি বেশ পরিত্যাগ করে গেরুয়া বসন পরিধান করে, কিন্তু ছেড়ে চলে যাওয়ার আগে কাউকে বলে যাব না আমি গোবিন্দ সেবায় যাব, কারো অনুমতি নেব না। কার অনুমতি নিতে হবে? পিতা মাতা গুরুদেব থাকলে নিতে হবে। স্ত্রী
স্ত্রী যদি স্ত্রী হয় অনুমতি নেওয়া চলবে, ও স্ত্রী করে আপনাকে সোজা করে দেবে। স্ত্রী যদি সহধর্মিণী হয় তাহলে একবার অনুমতি নিতে পারো, বুঝলে? কিন্তু কাত্যায়নী দেবী তো বুঝবে না, জমিদারির কেউই ভাবভক্তি বুঝবে না, বুঝবে একজনই। কে বলো দেখি? যার মতিটা ভালো, সুমতি। সুমতি আমার চেতনা ফিরিয়েছে, তাই তাকে জানিয়ে যাই। মধ্যরাত্রে সুমতির কাছে এসে সুমতিকে ঘুম থেকে জাগিয়ে লালাবাবু বলে উঠে, কাশিরে মা, তুই আমায় বিদায় দে, আর কাউকে বলবে না, আর কাউকে জানালে হবে না। কোথায় যাবে বাবা? আমি বৃন্দাবনে যাব কৃষ্ণ দর্শনে। সত্যি বলছো বাবা? হ্যাঁ রে মা। আচ্ছা, বিষয় বাসনা ছেড়ে তুমি দর্শনে যাচ্ছ, তুমি চলে গেলে এই জমিদারি চলবে কি করে? দেখ মা, যদি আমি না থাকি এই জমিদারি কেউ না কেউ চালাবে। বন্ধ হয়ে যাবে কি? কেউ না কেউ চালাবে। আপনি আজকে অসুস্থ হয়ে গেছেন, আপনার জন্য কি সবাই উপবাসে থাকবে? কেউ না কেউ চলে যাবে, মোটামুটি হয়তো অসুবিধে হবে, চলে যাবে। এত মানুষ যে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, কারো জীবন বন্ধ হয়ে গেছে? হয়নি। হয়তো কষ্ট হয়, দুঃখ হয়, অসুবিধে হয়, কিন্তু চলে যায়, থেমে থাকে না। কিন্তু তুমি যদি তোমার সাধনার পথ তৈরি না করো, কেউ, অন্য কেউ তোমার পরিবর্তে তৈরি করতে পারবে না। রান্নাটা করতে পারবে, সংসার চালাতে পারবে, রোজগার করতে পারবে, কিন্তু সাধন ভজন কেউ করে দিতে পারবে না। ওই যে বলে না, স্ত্রী বসে করলে স্বামী হয়ে যায়, আমি খেলে স্বামী ভরে যাবে। হয় না গো, কর্মজার ফল তার। তাই বাবা সাবধানে যেও, আর তোমার ওই বৃন্দাবনের মাধবকে বলে দিও এই অধমাকে যেন একটু কৃপা করে দেয়। আসিরে মা। সুমতির থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। মধ্যরাত্রেই আমার লালাবাবু, মধ্যরাত হয়েই গেছে, একদম সেই সময়। আর আমরা তো রয়েছি, কি গো, যাবে না থাকবে? যাবে, যেতে পারবে তো? কেউ যেতে যেতে আবার রাস্তায় ঘুমিয়ে পড়বে না তো? হরি বল, হরি বল। চলো সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করতে করতে সবাই মিলে যাবো আমরা বৃন্দাবনের পথে। উলুধ্বনি 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 বলে 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 কোথায় শ্যামকুণ্ড রাধাকুণ্ড। আর কি আছে? গিরি গোবরে जय जय वृंदावन धाम की जय जय बंक बिहारी लाल की जय जय श्रीमती राधा रानी की। সবাই এসেছো?
বাবা এখন কাকে খুঁজতে এলাম? নারাবাবু কৃষ্ণকে খুঁজতে আসছে, আমরা তো এলাম কৃষ্ণকে খুঁজতে। হ্যাঁ গো, কাউকে খুঁজতে হলে কি করতে হয় গো? ফোন করতে হবে। ফোন করতে হবে? তাহলে কি করতে হবে গো? জয় দিতে হবে। আমরা তো বাঁকে বিহারী দর্শনে যাচ্ছি, যেই না বলেছে বাঁকে বিহারীটাকে, মাথায় হাত ব্রজবাসী, কে রে? বৃন্দাবনে চলে এসেছে আর এসে বলছে বাঁকে বিহারীকে। বাঁকে বিহারী হলো বৃন্দাবনের কৃষ্ণ। তুমি কি নতুন বৃন্দাবনে? আগে হ্যাঁ আমি এই আজকে এসেছি, তাই বুঝতে পারি, দেখেই বোঝা যাচ্ছে। তা সরো, আমাদেরকে যেতে দাও। আচ্ছা মা, তোমরা যে কৃষ্ণ দর্শনে যাচ্ছ, আমাকে কি নিয়ে যাবে? আমরা তো দর্শনের জন্য এসেছি, তুমি কি আমাদের সঙ্গে যেতে চাও? হ্যাঁ, বলার কি আছে? এই যে শাড়ি আছে, শাড়ির পেছনে গিয়ে দাঁড়াও, একদম শেষে। আমরা যেমন ভাবে যাব, যা বলতে বলতে যাব, তোমাদেরকেও তাই বলতে বলতে তেমন ভাবে যেতেই হবে। আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে। লালাবাবু সবার পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। আর সখীরা বলছে, কিরে দাঁড়িয়ে পড়লি কেন? সই, চল চল চল। ব্রজবাসী মায়েরা আবার তারা বৃন্দাবনে ওই বঙ্ক বিহারীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। হ্যাঁ গো মা, বৃন্দাবনের বল কি গো? বৃন্দাবনের বল কি? বাকি সবার কি মুখ নেই, কথা বলতে পারো না? বৃন্দাবনের বল কি? তো বৃন্দাবনে এসেছো তো, কি বলতে হবে? বলবে তো? চলো আমরাও যাবো রাধে রাধে বলতে বলতে। রাধে 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 বলুন, রাধে 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 রাধে, হরি বল হরি বল। ভগবানকে ডাকছো না, ঘুম পাড়াচ্ছ, এতে রাধারানী আসার বদলে ঘুমিয়ে পড়বে। জোরে ডাকা লাগবে, দেখি হাতগুলো তোলো উপর দিকে। আমার সঙ্গে একটু জোরে গাও, যে টেম্পারে বাড়িতে বাবার সঙ্গে ঝগড়া করো ওই টেম্পারে গাইতে হবে। রাধে 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 রাধে, হরি 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 হরি। বাঁকে বিহারীর মন্দিরে এসে উপস্থিত হলেন সবাই। বাঁকে বিহারীর ভিখারি হতে সবাই পারে না, কিন্তু মনে রাখবে চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যেজন রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়। তোমার সময় খুব ভালো যাচ্ছে, কোনো সমস্যা নেই,
কোনো অভাব নেই, কোনো ঝামেলার মধ্যে নেই, তুমি জীবন একদম সুন্দর চলছে। এই সময়টাকে নিয়ে কখনোই অহংকার করো না। মনে রাখবে দিন শেষে কিন্তু রাত আসে। আর তোমার সময় খুব খারাপ যাচ্ছে, আর পাচ্ছ না ধৈর্য রাখতে, খুব কষ্ট, খুব সমস্যা, নানান দিক থেকে জড়িয়ে পড়েছো, এখান থেকে তুমি মুক্তি পাচ্ছ না, কি করবে খুঁজে পাচ্ছ না। ধৈর্য রাখো, রাতের শেষে ভোর একদিন হবে। সুখ দুঃখ চক্রাকারে ঘুরছে, সবটাই আমাদেরকে মেনে নিতে হবে। তুমি যদি ভাবো আমার জীবনটা একদম পারফেক্ট হবে না, তো কোনোদিনই হবে না। দুটো মানুষ এই দুনিয়ায়, দুটো মানুষ ভীষণ দুঃখী। কে কে? যে সবার কাছে ভালো হতে চায়, সবার কাছে ভালো হতে চায়, আর দ্বিতীয় যে সব সময় ভালো থাকতে চায়। দুঃখী না? আমি যদি সবার কাছে ভালো হতে চাই, আমার ভালো থাকাটাই হবে না। সবার মনের মতো হতে গিয়ে এ একরকম বলবে, ও আর একরকম বলবে। তাই তুমি সৎ, তুমি ভালো, যে বোঝার বুঝলো, আর গোবিন্দকে বুঝিয়ে রাখো, সে বুঝলেই হবে। সবার কাছে ভালো হতে যেও না। আরে ভগবান কি সবার কাছে ভালো হতে পেরেছে? তুমি আমি তো সাধারণ মানুষ। আর দ্বিতীয়, যে সব সময় ভালো থাকতে চায়, তাই তো, সবসময় সুখ চায়, এটাও সে বড় দুঃখী, কারণ সবসময় কারো জীবনে সুখ থাকে না। ভগবান শ্রী রামচন্দ্র যদি রাজা ধীরাজ হয়ে 14 বছরের বনবাস নিতে হয়, সে কি পাল্টাতে পারতো না চাইলে? ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনকে এত ভালোবেসে, রাধারানীকে এত ভালোবাসার পর যদি সবাইকে ছেড়ে থেকে দ্বারকাধীশ্বর হতে হয়, সেও যদি তার ভালোবাসার মানুষগুলোর কাছে থাকতে না পারে, সে কি চাইলে পাল্টাতে পারতো না? গৌর হরি ভগবান হয়ে নাম প্রচার করতে যদি তাকে মার খেতে হয়, অপমান সহ্য করতে হয়, তুমি আমি সাধারণ মানুষ। তাই ভগবানের জীবন যখন পারফেক্ট হতে পারেনি, তিনি করেননি, তো তোমারও জীবন পারফেক্ট হবে না। মনে রাখবে, দুঃখ আছে বলেই আমরা সুখের কদর করি, জগাই মাথায় ছিল বলেই আমরা গৌর হরিকে দয়ালু বলে জেনেছি। খারাপ আছে বলেই মানুষ ভালোর সন্ধান করে। লালা বাবুর চোখে যেই না জল এলো, বুঝে নিলেন গুরুদেব ধরার আগেই জল এসে গেছে। বলেছিলাম না তুমি পারবে না? থাক লালা। না গুরুদেব, আমি পারবো, যত কষ্টই হোক আমি পারবো, আমি পারবো। গুরুদেব পারবে? তাহলে ধরো। আরে ধরো ধরো লালা, আরে ঝুলি কাঁদে, ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে। তুমি ধরো ধরো লালা, ভিক্ষার ঝুলি কাঁদে, ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে। এমনি ভিক্ষা করলে হবে না, মুখে রাধা কৃষ্ণের নাম নিয়ে তুমি দাঁড়িয়ে ভিক্ষা করবে। তারপর কি করবো গুরুদেব? দেখো, তোমার যেহেতু দীক্ষা হয়নি, তুমি কোথাও গিয়ে সেবা দিতে পারবে না। দীক্ষা না হলে ঘরের মাদরকেও সেবা দেওয়া যায়, কোথাও গিয়ে সেবা দিতে পারবে না। তুমি একটা কাজ করবে, ভিক্ষা করে যা পাবে মন্দিরে মন্দিরে দান করবে। যেদিন যে মন্দিরে ভিক্ষা করে দান করবে, সেদিন সেই মন্দির থেকে প্রসাদ পেয়ে নেবে। যেটুকু প্রসাদ ওরা দেবে, ওইটুকু প্রসাদ তোমাকে সেবা করতে হবে। বেশ, যেটুকু দেবে, এটাই হয়ে গেল কঠিন বিষয়। প্রতিদিন কি সব মন্দিরে উদার পরিপূর্ণ মতো প্রসাদ দেবে? হয়তো ভক্ত বেশি হলে যেমন হাতে দেয়, তো যেটুকু দেবে ওইটুকু। চলল পরীক্ষা। জমিদারের সুঠাম দেহ, সেবা ঠিক মতো হয়নি, কি হবে? রুগ্ন হয়ে গেল, চুল দাড়িতে মুখ ভরে গেল, গৌর বর্ণ রোদে ঘুরে ঘুরলো তামাটে বর্ণ, সারা গায়ে নোংরা জমেছে, পোশাক ছিঁড়ে গেছে। সে জমিদার লালাকে দেখলে আর চেনাই যায় না। কত বছর কেটে গেল। এদিকে লালা বাবুর পুত্র নাম কি নাম বলেছিলাম? নারায়ণ। বড় হয়ে গেছে, বাবা কোথায়? এইবার সেটা পিতার খোঁজ করছে। একমাত্র কে জানে জমিদারি বাড়িতে? সুমতি।
সে বলছে দেখো বাবু আমি এটুকুই জানি, সে আমাকে বলে গেছে বৃন্দাবনে কৃষ্ণ দর্শনে যাচ্ছে, এর থেকে বেশি কিছু আমি জানি না। চলো মা। নারায়ণ তার মাকে নিয়ে প্রহরীদেরকে নিয়ে বৃন্দাবনে এসে হাজির। তাহলে সবাই হয়ে গেছে বৃন্দাবনে, লালাবাবু বৃন্দাবনে, তার স্ত্রীও বৃন্দাবনে, পুত্র বৃন্দাবনে, প্রহরীরা বৃন্দাবনে। কিন্তু চিনতে কি পারবে? সে জমিদার তো নেই। যাকেই জিজ্ঞেস করে সবাই বলে ভিখারি লালা আছে, জমিদার লালাকে চিনি না। দেখা হয় না। একদিন লালাবাবুর পুত্রের সঙ্গে যদিও লালাবাবু মুখোমুখি হলেন, কিন্তু লালাবাবু তার পুত্রকে চিনতে পারবে না, ছোটবেলায় দেখে এসেছে, বড় হয়ে গেছে, চিনতে পারছে না। আর যে চিত্রপট সে তার পিতার দেখেছে তার সঙ্গে এই লালার কোনো মিল নেই, সেও চিনতে পারছে না, পাশ কাটিয়ে চলে গেল। এটা কত দুঃখের বলো তো। এত দূর থেকে খুঁজতে এসেছে, কাছে এসে চলে গেল। তো এইরকম হয়, দেখা হয় না। এদিকে এরা সিদ্ধান্ত নিল, প্রহরীরাজ দেখো বাবু আমরা তো বৃন্দাবনে পড়ে থাকলে হবে না, জমিদারি আছে, ফিরে চলার সিদ্ধান্ত। সে মনে হয় বৃন্দাবন নেই, অন্য কোথাও চলে গেছে। যখন খোঁজ পাওয়া গেল না, ফিরে যাবে সিদ্ধান্ত প্রায় হয়ে এসেছে। একদিন কাত্যায়নী দেবীকে পথে দেখে লালাবাবু চিনতে পেরেছে। লালাবাবুকে চিনতে পারে, কিন্তু কাত্যায়নী দেবীকে লালাবাবু চিনতে পেরেছে। সাক্ষাৎ হয়েছে, স্ত্রী স্বামীর চরণ ধরে নয়নে জলে বলে ভাসিয়ে দিচ্ছে, স্বামী তুমি কোন সুখে এমন করে আছো এখানে। পুত্র ছুটে এসে পিতাকে আলিঙ্গন করেছে, পিতা তোমার জমিদারি পড়ে আছে, তুমি কেন এখানে পড়ে আছো, ফিরে চলো। কত কাকুতি মিনতি, কত নয়নের বাড়ি, কত দুঃখের কথা পিতাকে বলা, আমরা এত কষ্ট পেয়েছি, আমরা এত কেঁদেছি, এত খুঁজেছি, কিন্তু কোনো কথাই লালাবাবুর মনকে আর ভোলাতে পারল না। একটাই কথা, যে বিষয় বাসনায় আমি আগুন দিয়ে দিয়েছি, আমি আর সে বাসনায় ফিরব না। এত কিছু করার পরেও যখন ফেরার তিনি সিদ্ধান্ত নিলেন না, অবশেষে পুত্র বলে উঠলো, বেশ পিতা তোমাকে যখন ফেরাতে পারলামই না, আমাদের তো ফিরতে হবে, তো তোমার কাছে একটা অনুমতি চাই বাবা। বলো। তুমি আমাকে অনুমতি দাও, এই বৃন্দাবনে আমি একটা মন্দির করে দিতে চাই। তুমি যখন এই বৃন্দাবনে থাকবে বলেছ, কিছু নাই হোক একটু সে রাধা গোবিন্দের সেবা দিয়ে সেখানে মাথা গুজে ঠাইটা তো তুমি পাবে। বেশ তাই হোক, আমার জন্য নয়, আমার গোবিন্দের জন্য একখানা মন্দির তুই পারলে করে দে। বেশ পিতা। তো পিতার অনুমতি নিয়ে পুত্র বৃন্দাবনে একটা মন্দির তৈরি করে দিল, প্রতিষ্ঠা হলো ওই 250 বছর আগে রাধা মাধবের বিগ্রহ। যদি কেউ বৃন্দাবনে যান, সেই মন্দির সেই বিগ্রহ দর্শন করে আসবেন। আজ রয়েছে সেই মন্দিরের বর্তমান নাম হলো লালাবাবুর মন্দির। তো মন্দির হলো, বিগ্রহ স্থাপনা হয়ে গেল নিজেদের, কিন্তু সেবা দিতে পারে না। কেন পারে না? ভিক্ষা হয়, ভিখারির জীবন ভিখারির জীবনই রয়ে গেল, ওই ভিক্ষা করে করে কাটে। আর একদিন কি করেছে বাবা, ভিক্ষা করতে করতে তার মনে মনে জাগলো যে সব মন্দিরে প্রায় প্রসাদ পাওয়া হয়ে গেছে, বৃন্দাবনে যত মন্দির আছে, একটা মন্দির বাকি রয়ে গেছে, গিরি গোবর্ধনধারী মন্দির পাহাড়ের উপর। আজকে ওই মন্দিরের প্রসাদটা পাবো, শুনেছি প্রসাদটা নাকি খুব সুন্দর হয়। যাই, ভিক্ষায় যা পেয়েছিল নিয়ে এসে পাহাড়ের উপর উঠে সেই পুরোহিত ঠাকুরকে ডেকে বলছে, ঠাকুর এই ভিক্ষাটা আমি করে নিয়ে এলাম, এটা নিন, এটা দিয়ে মাধবের সেবা দেবেন, আর ভোগ লেগে গেলে আমাকে একটু ডাকবেন, ডেকে একটু প্রসাদ দেবেন। আসলে আমি প্রসাদ পাই তো মন্দিরে মন্দিরে। ঠিক আছে বাবা, তুমি এখানে অপেক্ষা করো, ঠাকুর এইখানে বসে অপেক্ষা করব, ভক্তরা আসবে, আমি ওই দূরের একটু গুহায় গিয়ে বসছি, আপনি আপনার ভোগ লেগে গেলে আমার নাম লালা, লালা বলে একবার ডাকবেন, আমি এসে প্রসাদটা নিয়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে বাবা, যা। দূরের গুহায় এসে লালাবাবু বসলেন, কারণ ভজন সাধন নির্জনে হয়, তো নির্জন স্থান তিনি খুঁজেছেন, তিনি সেখানে বসেছেন। সময় অতিবাহিত হচ্ছে, নির্দিষ্ট সময় হলে ভোগ লাগবে, আর নির্জন স্থানে বসে বসে তিনি আপন মনে নাম জপ করছেন। ভজনে তাই রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম,
ভোগ লেগেছে। ঠাকুরের কর্তব্য সে তাকে ডাকতে বলেছে। তো ঠাকুরও কি করেছে, তো মন্দিরের ভেতর থেকে তো ডাকলে শোনা যাবে না, তাই মন্দিরের দরজার সামনে দাঁড়িয়েছে। আর দাঁড়িয়ে চিৎকার করে ডাকতে যাবে লালা বলে, যেই না লালা বলে চিৎকার করেছে, একটা বজ্রপাত হয়েছে। সঙ্গে সঙ্গে শুরু হলো প্রবল বেগে ঝড়, অজর ধারায় নামলো বৃষ্টি। ঠাকুর চিৎকার করে ডাক দিল, লালা! ঠাকুরের শত চিৎকার ঢাকা পড়ে গেল ঝড় বৃষ্টির শব্দে। পৌঁছালো না লালা বাবুর শ্রুতিমূল পর্যন্ত। অবাক হয়ে গেলেন ঠাকুর, এই অসময়ে ঝড় বৃষ্টি, এখন প্রসাদ আমি দিতে যাই কি করে? পুরো মানুষ ভিজলে যদি আবার শরীর খারাপ করে, এই পাহাড় থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে গেলে একটা বিপদ ঘনিয়ে বসবো তো। কি যে করি, হে দয়াময়, জানি না তুমি কখন কি লীলা খেলা করো। থাক, একটু অপেক্ষা করি। অসময়ের প্রাকৃতিক দুর্যোগ বেশিক্ষণ স্থায়ী হয় না, হয়তো থেমে যাবে, থেমে গেলে দিয়ে আসবো। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছেন দরজায়। ওই দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে, দরজাটা ঘিরে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছেন। ঝড় বৃষ্টি যেহেতু হচ্ছে, কেউ মন্দিরে আসছে না, মন্দির ও চত্বর পুরো ফাঁকা। এদিকে লালাবাবু আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না। একে তো গোবিন্দের স্মরণ করতে করতে নয়নের বাড়ি পরিশ্রম করছিল, তারপর যখন তার ক্ষুধার জ্বালা সে আর সহ্য করতে পারছে না, চোখটা খুলে দেখছে বাইরে প্রচন্ড বেগে ঝড় বৃষ্টি হচ্ছে। মনে মনে চিন্তা করলেন, ঠাকুরের কি এখনো ভোগ লাগেনি? একবার কি আমাকে ডাক্তার দিল না? হে গোবিন্দ, হে গিরিধারী, তোমার প্রসাদ আজ পর্যন্ত আমি পাইনি, আজকে পাবো বাসনা করলাম। আমি কি এত হতভাগা, এত পাপী যে একটু প্রসাদ পাওয়ার অধিকার নেই আমার? এই কথা মনে করে কাঁদছে। হঠাৎ বাইরে থেকে একজন বলে উঠলো, লালা, প্রসাদটা ধরে নাও। তাকিয়ে দেখলেন গুহার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছেন, তাকে দেখা যাচ্ছে না, শুধু হাতটা সে বাড়িয়ে দিয়েছে, তার শ্রী হস্ত্রটা দর্শন হয়েছে, প্রসাদের থালাটা ধরে আছে, গুহার পাশে দাঁড়িয়ে আছে। লালা তো গুহার মধ্যে দেখা যাবে, দেখতে পাচ্ছেন। ঠাকুর মনে মনে চিন্তা করলেন, তাহলে হয়তো লালাবাবু মনে মনে চিন্তা করছেন, তাহলে হয়তো পুরোহিত ঠাকুর ভিজে ভিজেই প্রসাদটা দিতে এসেছে। যাকগে, উনি যখন প্রসাদ দিতে এসেছে ভিজেই গেছে, আমি যদি বাইরে বেরোই আমি হয়তো ভিজে যাবো। অসময় ভিজে কোনো কাজ আছে কি? তার প্রসাদটা যখন উনি বাড়িয়েই দিয়েছেন, তাহলে ধরে নিন। তিনি গুহার মধ্যে বসে বসে ধরে নিলেন। এটাই হলো লালাবাবুর জীবনের সব থেকে বড় ভুল। প্রসাদরা সেবা করলো, বৃষ্টির জলে পাত্রটাকে ধৌত করে নিজের কাছে রেখে দিয়েছে, চিন্তা করছে থামলে দিয়ে আসো। লালাবাবু চিন্তা করে রেখেছে বৃষ্টি থামলে পাত্র ফেরত দিতে যাবো। আর ঠাকুর কি ভেবে রেখে দিয়েছে, রোহিত ঠাকুর বৃষ্টি থামলে প্রসাদ দিতে যাবো। রীতিমতো বৃষ্টি আর থেমেছে। ঠাকুর আর বিলম্ব না করে দরজায় দাঁড়িয়েছিল, ভেতরে প্রবেশ করে প্রসাদের পাত্রটা হাতে তুলে নিয়েছে, লালাবাবুকে দিতে আসবেন। এমন সময় তিনি লক্ষ্য করলেন দুটো পাত্রে সেবা দেওয়া হয়েছে, একটি পাত্র আছে, একটি পাত্র নাই। চিন্তিত হয়ে গেলেন, আরেকটি পাত্র গেল কোথায়? বলা যায় না, বৃন্দাবনে প্রচুর বাঁদর আছে, যারা গেছেন আপনারা জানেন, হয়তো ইঁদুর বাঁদর এদিক ওদিক টেনে নিয়ে গেছে। যাই হোক, এসে দেখবো ক্ষণ, তা আগে প্রসাদটা দিয়ে আসি, কারণ ভক্ত বসে আছে অপেক্ষায়, এটা বড় বিষয়। তো তাই তিনি বাইরে বেরিয়ে এসে মন্দিরের দরজাটা লাগিয়ে ধীরে ধীরে পাহাড়ের উপর থেকে নামছেন। এমন সময় লালাবাবু গুহা থেকে পাত্র হাতে বেরিয়ে পড়েছেন, পাত্রটা ফেরত দিতে যাবেন। লালাবাবু চিন্তা করলেন, তাহলে কি ঠাকুর এত কষ্ট করে নেমে নেমে আবার পাত্রটা আনতে আসছেন? ইস, আমি যে নাম করতে করতে ভুলেই গিয়েছিলাম যে বৃষ্টিটা থেমে গেছে। যাকগে, লালাবাবু একটুখানি এগিয়েছেন, ততক্ষণে ঠাকুর নেমে এসেছেন। লালা, প্রসাদটা না। ঠাকুর, আমি পেয়েছি, আর আমার লাগবে না। মনে মনে ঠাকুর ভেবে নিল, দিতে দেরি হয়েছে বলে বুঝি অভিমান হয়ে গেছে, আর নিতে চাইছে না। স্বাভাবিক, এটা ভালো।
দেখো বাবা, আমি বুঝি বেলাটা তো কম হলো না, কিন্তু কি করবো বলো, বয়সটা কি কম হলো? দেখলেই তো কত ঝড় বৃষ্টি, তোমাকে কতবার ডাকলাম কিন্তু শুনতে পেলে না। শোনাটাও যাবে না অবশ্য এত ঝড় বৃষ্টিতে, কিন্তু কি করবো বলো, এই অসময় বৃষ্টি যদি বুড়ো মানুষ শরীর খারাপ করে, তাই আসতে পারেনি বাবা। আর রাগ করো না ঠাকুর, আমি একবারই সেবা করতে পারবো, আর আপনাকে তো আমি একবারই প্রসাদ চেয়েছি, দুবার তো চাইনি। কেন আপনি দুবার এসেছেন? আপনি তো সবই জানেন, বলুন না, তাহলে দর্শনটা কেন হলো না? ভুলে যেও না লালা, তোমার এখনো কি হয়নি গো, দীক্ষাটাই তো হলো, দর্শন তো অনেক দূরে, কেন হলো না? কেন দিলেন না দীক্ষা? ভুলে যেও না লালা, আমি তোমাকে বলেছি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে দীক্ষা হবে। আমি তোমাকে পরীক্ষা স্বরূপ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে বলেছিলাম, তুমি একটি দ্বারে আজও যেতে পারো, সব দ্বারে গিয়েছো, একটা দ্বারে যাওনি। কোন দ্বার? জগৎ ছেটের দুবার। না 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 না, আমি যাবো না জগৎ ছেটের দরজা। কেন? কেন? ওই জগৎ ছেটকে আমি নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসতাম, আমার প্রাণাধিক প্রিয় বন্ধু ছিল সে। বন্ধুর প্রতিদান, ভালোবাসার প্রতিদান সে কি দিল? সামান্য একটা জমির জন্য আমার নামে হাইকোর্টে মামলা করলো, আর আপনি বলছেন আমি তার দরজায় গিয়ে আঁচল পাতবো? না 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 না, আমি যাবো না। বালা বাবা বাবা, জগৎ ছেট তোমার নামে হাইকোর্টে মামলা করছে? হ্যাঁ, অন্যায় করেছে, কিন্তু মামলাটা কার নামে হয়েছিল? আমার নামে। তোমার নামে, কিন্তু কার নামে? আমার নামে। আমার নামে, আমার নামে মানে লালার নামে মামলা হয়েছে, সেটাই তো জিজ্ঞেস করছি। কোন লালার নাম? ওই মুর্শিদাবাদের জমিদার লালা, নাকি এই বৃন্দাবনের ভিখারি লালা নেতাই? তুমি তো ভিখারি, তোমার জমি এলো কোথা থেকে যে মামলা হবে? তুমি মুর্শিদাবাদ ছেড়েছো, জমিদারি ছেড়েছো, তোমার মনের মধ্যে আজও জমিদারি বসে আছে। আজও তোমার মন সম্পূর্ণভাবে অহংকারকে পরিত্যাগ করতে পারেনি। ধুলার পানে পড়ে গিয়ে গড়াগড়ি দিচ্ছে জমিদার লালা। এত বড় সাজা হয়ে গেল, প্রতিটা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করলাম, শুধু গেলাম না জগৎ ছেটের দুয়ারে, আর ওই একটা দরজায় গেলাম না বলে আমার দীক্ষা হলো না, দীক্ষা হলো না বলে ভগবান এসেও চলে গেল, আমার দেখা দিল না। ওমা, না পাওয়ার যন্ত্রণা অনেক ভালো, পেয়ে হারানোর যন্ত্রণা। যে মায়ের সন্তান নাই 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 এক জ্বালা, যদি কেউ কোল ভরেই আবার কোল খালি হয়ে যায়, সে যন্ত্রণাকে সহ্য করা যায় গো? আজ সেই অবস্থা ভক্তের, ভগবান এসে চলে গেছে, এটা সে আর মানতে পারছে না। জীবনের আমার সব শেষ হয়ে গেছে, আর সব যখন শেষ হয়ে গেছে, এই জীবনটাও আমি আর থাকবো না, শেষ করে দেব। না লালা, ভুল কাজ করো না, কিচ্ছু শেষ হয়নি। যাও, তুমি যেদিন যখন যে সময় জগৎ ছেটের দুয়ার হতে এক মুষ্টি ভিক্ষা আনতে পারবে, সেদিনই আমি তোমায় দীক্ষা দেবে। আমার দীক্ষা হবে, আমার দীক্ষা দেবেন। যাও, পাগলের মতো ওই ধুলো, গোটা গায়ে ধুলো লেগে আছে, কটাকটি দিচ্ছিল, ছুটতে ছুটতে চলে যাচ্ছে বন্ধু জগৎ ছেটের দরজায়, আর কাঁদতে কাঁদতে যাচ্ছে। কেন গো? হ্যাঁ গো, একটা একটা প্রশ্ন ছিল না আমাদের? কিসের প্রশ্ন বলো তো? আর ওর মনে প্রশ্ন লেগেছিল, কি প্রশ্ন? এক মুষ্টি ভিক্ষায় কি আছে যা ধন ঐশ্বর্যের থেকেও মূল্যবান? আজকে ওই এক মুষ্টি ভিক্ষার জন্য গোবিন্দ ফিরে চলে গেল, দেখা হলো না। সেই কথাটা মনে পড়ছে, আর কাঁদতে কাঁদতে এক মুষ্টি ভিক্ষার মূল্য সে আজকে বুঝেছে। কাঁদতে কাঁদতে এসে দাঁড়িয়েছে বন্ধুর দরজায়, ভিক্ষা দাও, কে আছো, আমায় একটু ভিক্ষা দাও, ভিক্ষা দাও আমায়। চিৎকার শুনে বেরিয়ে এলো জগৎ ছেট। এবার জগৎ ছেট জমিদার অলঙ্কার আদিতে সেজে বেরিয়ে আসছে ভিক্ষা দেবার জন্য। ভিখারি এসেছে, প্রহরী ডাক দিয়েছে, বাবু ভিখারি এসেছে। তো জমিদার দান করবে, তো সেরম দান হবে।
লালাবাবু তো জমিদার, কেমন দান করেছিল, জগৎ সেটা জমিদার, সেরকম দান করবে বেরিয়ে আসছেন। এখন দূর থেকে দেখে চিনতে পেরেছে, আরে এ তো সেই মুর্শিদাবাদের লালা যার নামে আমি 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 মামলা করেছিলাম, সে ভিখারি। ও হ্যাঁ, বুঝেছি বুঝেছি, জমিদাররা ভিখারি কেন হতে যাবে, ও ভিখারি নয়, আসলে মামলায় আমার কাছে হেরে গেছে, মন বুকে প্রতিশোধের আগুন জ্বলছে, তাই প্রতিশোধ নেওয়ার জন্য ছদ্মবেশ ধারণ করে ভিখারি সেজে এসেছে, আমি সামনে গেলেই আমার ক্ষতি করবে। আহা, জমিদারদের ছলনা আগেরও মতো তো, এভাবেই তো এক জমিদার আরেক জমিদারের ক্ষতি করতো, সেটাই ভেবেছে, দূরে দাঁড়িয়ে আছে আর সামনে যাচ্ছে না, গেলেই তো ক্ষতি করবে এটা মনে ভেবে নিয়েছে। আর লালা বাবু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আর বলছে, ও বন্ধু কি ভাবছো, তুমি যা ভাবছো তা নয়, না না আসিনি আজ তোমার কাছে, বন্ধু কোন ছলনা, ওই ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার। না না আসিনি আজ তোমার কাছে, বন্ধু কোনো চলে না, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার। দাও যদি এক মুষ্টি ভিক্ষা, হবে হবে আমার গুরু দীক্ষা। আমায় পাও যদি এক মুষ্টি ভিক্ষা, তবে হবে আমার গুরু দীক্ষা। জয় গো আমার গেলা বয়ে ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার। কি বললে, কি বললে তুমি, তোমার ঘাটের মাঝি তোমাকে পারাপারের জন্য ডাক দিয়েছে, তোমার ডাক এসে গেছে। আচ্ছা, তোমার যদি ডাক এসে যায় বন্ধু, আমারও তো ডাক এসে গেছে তাই না, তুমি যদি ভিখারি হও আমি কি জমিদার হতে পারি? দাঁড়াও, এক মুষ্টি ভিক্ষা নিয়ে এসে লালাবাবুর আঁচলে দিলেন জগৎ সিং, সঙ্গে নিজেও জমিদারি ছেড়ে দিয়ে ভিখারি হয়ে লালাবাবুর সঙ্গে চলে এলেন বৃন্দাবনে। গুরুদেবের কাছে এসে দুজনে দাঁড়ালেন। গুরুদেব হাসতে হাসতে বলে উঠলো, বুঝতে পারলি লালা, কেন বলেছিলাম জগৎ সেটের দুয়ারে যাও, এসো দুজনের দীক্ষা হবে আজকে। লালাবাবু জগৎ সেট দুজনের দীক্ষা হয়ে গেল। এর পরবর্তী জীবন গুরুদেবের আদেশ অনুসারে লালাবাবু জগৎ সেট দুজনে ওই যে মন্দিরটা করে দিয়ে গেছে, লালাবাবুর মন্দির যেটা বর্তমানে, ওই যে রাধা গোবিন্দ,
ওই দুই বন্ধু মিলে সেবা কার্য চালাতো সারা জীবন। বাকি জীবনটা রাধা গোবিন্দের সেবা কার্য করে তারা কাটালো। বার্ধক্য এসে গেছে, সবার জীবনে আসে, বয়স হয়েছে, এখন আর সেবা কার্য ঠিক মতো করতে পারে না, স্বাভাবিক। কিন্তু এটাই আমরা বুঝি না, আমরা ভাবি বুড়ো হলে সাধন ভজন করব, তখন চোখের দোষ, কানের দোষ, হাঁটুর দোষ, দোষ নিয়ে আর কি আর গোবিন্দ সেবা হয়? বৃদ্ধ বয়সে গোবিন্দ সেবা হয় না। তো এত সারা জীবন ধরে ডেকে এলাম, যখন তার কৃপা হলো না, দর্শন হলো না, বৃদ্ধ বয়সে তো সাধন ভজন করতেই পারি না ঠিক মতো, বয়স হয়ে গেছে, এখন কি আর দর্শন হবে? মনে হয় না দর্শন হবে বলে। দর্শন যখন হবে না, এই প্রাণ আমি আর রাখবো না। এই বলে লালাবাবু মধ্যরাত্রে গোবিন্দের জন্য নয়নের বাড়ি পরিশ্রম করতে করতে যমুনার জলে ঝাঁপিয়ে পড়লেন, প্রাণ ত্যাগ করলেন। আর যেই না যমুনার জলে ঝাঁপিয়ে পড়েছে, যমুনার কুল থেকে একজন ডাক দিচ্ছে, ও লালা, করো কি? তুমি যদি ভক্ত হয়ে এমন কাণ্ড করো, জগৎবাসী কি করবে? কে? বন্ধু জগৎ ছেড় বুঝি? আমাকে বাঁচাতে এসেছো? কোনো কথা যে আমি তোমার আজ শুনবো না, গোবিন্দ বৃহণে আমি আর বাঁচবো না, এই প্রাণ আমি বিসর্জন দেবো। আরে তোমাকে বাঁচাতে কে এসেছে? একবার বদন ঘুরে, বদন ফিরি আমাকে দর্শন করে না, তারপরে তোমার আত্মহত্যা করতে ইচ্ছা করে নিও। বেশ, ওই যমুনার জলে দাঁড়িয়ে উঠে যাচ্ছে, ওই দাঁড়িয়ে পেছন ঘুরে তাকিয়ে দেখলো বন্ধু জগৎ শেঠ নয়, সারা জগতের যিনি শেঠ, তিনি যমুনার কুল আলো করে দাঁড়িয়ে আছেন। যমুনা থেকে ছুটতে ছুটতে এসে আছাড় খেয়ে পড়লেন গিরিধারীর চরণে। গিরিধারী, তুমি এসেছো গিরিধারী? অধমের কথা তোমার মনে পড়েছে গিরিধারী? আমায় কৃপা করতে, আমায় দর্শন দিতে তুমি এসেছো? এমন করে ডাকলে কি না এসে পারা যায়? বলো লালা, তুমি কি চাও? কিচ্ছু চাই না, যা চাওয়ার তা সবই তুমি আমায় দিয়েছো, জমিদারি দিয়েছো, আর কি চাই? নয়ন জলে গোবিন্দের চরণ দুটো ধৌত করে দিলেন। গোবিন্দ বললেন, বলো না লালা, কি চাও? যা চাইবে আজ আমি তোমায় দিতে চাই। বেশ, দিতেই যদি হয় আশীর্বাদ করে দাও, যেন জন্ম জন্মান্তর তোমার চরণে দাস হয়ে থাকতে পারি, তাই গৌর হরি। এর থেকে বড় চাওয়া গোবিন্দের কাছে কিছু হতে পারে না। গোবিন্দ খুশি হয়ে লালাবাবুকে বক্ষে আলিঙ্গন করে নিলেন। আসুন এই ভক্ত ভগবানের মিলন আজকে আমরা দর্শন করি। আজ ভক্তে তোয়া ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্তগণে ভজন ভরে রাধে রাধে বল, ভক্তগণ ভজন করে রাধে রাধে বলো, জয় রাধে জয় রাধে, তাই গৌর সুতা জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। রাধে রাধা গোবিন্দ বলো, রাধে রাধা গোবিন্দ বলো, রাধে রাধা গোবিন্দ। রাধা গোবিন্দ জয় আনন্দ নব ঘন হৃদি সুন্দর নয়ন বিরা